লাউ দিয়ে এভাবে এই রেসিপিটি করে যাকেই খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি চাইবে। এটা এত বেশি মজার হয়, অল্প তেল মশলায় করার জন্য এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আজকের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর নতুনদের তো বলবো ভিডিও শেয়ার করে রেখে দিতে, এতে করে পরবর্তীতে যখন এই রেসিপিটি করতে যাবেন তখন একটু দেখে নিতে পারবেন। তো আজকের রেসিপির জন্য লাউ নিয়েছি, আর এবার লাউটা এই যে আমি একটু কুচি করে কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এদিকে শিলপাটে একটা মশলা বেটে নেব। তার জন্য আদা রসুন সাথে 1 চা চামচ পরিমাণ জিরা আর 3টা কাঁচামরিচ দিয়ে বেশ ভালোভাবে বেটে নেব। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডার জারও বেটে নিতে পারেন, তবে শিলপাটায় বেটে যে কোনো মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। এখন এখানে আধা কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ধুয়ে সেটাও বেশ ভালোভাবে বেটে নিচ্ছি। আর সাথে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে আধা ভাঙা করে বেটে নেব। পেঁয়াজটা কিন্তু মিহি করে বাটা যাবে না। তো সব কিছু বেটে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা থেকে 1 চা চামচ পরিমাণ স্বাদমতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। আর এটা দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বড়া তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে ছোট ছোট বড়ার শেপ দিয়ে তৈরি করে নেব। এই বড়াটা যদি ছোট ছোট করে তৈরি করা হয় খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর দেখায়। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এই বড়াগুলো তুলে নেব। আর এটা খেতে এত বেশি মজার হয়, সত্যি কথা বলতে কি আমি তো ভেজে রাখার পরে অর্ধেকটা এমনি এমনিই খেয়ে সবাই শেষ করে ফেলেছে। এবার ওই তেলটা থেকে একটুখানি তেল কমিয়ে রেখে আমার যতটুকু দরকার সেটা নিয়েছি, এই 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপর তো দেখলেনি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা, গোটা সরিষা আর শুকনো মরিচ, সাথে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলে দিয়ে দেবো ওই যে বেটে রাখা মশলা। 2-3 মিনিট কষিয়ে নিয়ে এখন কেটে রাখা লাউ দিয়ে 2-1 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ আর আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার এই সব কিছু আরও একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে লাউটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই যে বড়াগুলো সেটা। আর দেখলেনই তো বড়াটা কিন্তু অনেক খানিকটা কমে গেছে, মানে শুধু শুধু খেয়েই সবাই শেষ করে ফেলেছে। এবার এর মধ্যে এই যে বড়াটা রসালো করার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে আরও খানিকটা সময় রান্না করে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বড়াগুলো একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন তো এরকম একটু রসালো অবস্থায় নামিয়ে নেব। খুব বেশি শুকাতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু নরম নরম করে এটা যদি রান্না করা যায় খেতে অনেক বেশি ভালো লাগে। নামানোর আগে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটুখানি ধনেপাতা কুচি। লাউ রান্না করব আর ধনেপাতা দেব না তাই কি হয়। তারপর তো নামিয়ে সাথে সাথে গরম ভাতের সাথে খাওয়া শুরু করে দিয়েছি। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর পেজ ফলো করে পাশে থাকবেন। লাউ দিয়ে একবার এভাবে তৈরি করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে খেতে খেতে চলে যাচ্ছে, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।